মৃত্যুর পরে 7টা হক, মোট 14টা হক সন্তান তার বাবা মার প্রতি রয়েছে রে বাবা। একটা হক যদি আদায় না করি আল্লাহর দরবারে ধরা পড়ে যাব। লিখলেন, চিঠির মধ্যে লিখলেন, আব্বাজান আমি আপনার কোন হক আদায় করতে পারলাম না গো আব্বাজান। আমি যদি রাতের অন্ধকারে মারা যায়, খবরদার খবরদার পৃথিবীর কোনো মানুষ যেন আমার লাশটা না দেখে, পৃথিবীর কোনো মানুষ যেন আমার জানাজায় না আসে। বাবা গো, আমি যদি মারা যাই পৃথিবীর কোনো গোরস্থানে আমার মাটি দিবা না, এই ঘরের মধ্যে আমার দাফন করে রাখবা। বাবা গো, তোমার নিজাতে আমার গোসল করাইবা, নিজাতে আমার দাফন করে ঘরের মধ্যে দাফন দিয়ে রাখবা। এই বলিয়া মুসলমান যুবকটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়, আমার মনে বড় আশা ছিল যাব। এর সালাম আমি করব গিয়া, সালাম আমি নবীজির রওয়াজায়। আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়, আমার মনে বড় আশা ছিল যাব। আরব সাগর পাড়ি দিব নাই তোমাদের তরি, পাখানায় তো উড়ে যাব ডানাতে ভর করি। রে আশায় আছে সম্বল নাই, আশা আরো জোরে বলেন, আশায় আছে সম্বল নাই, করি কি উপায়। আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়, আমার মনে বড় আশা ছিল যাব। ওরে মক্কাওয়ালা মদিনাওয়ালা, মক্কাওয়ালা ও গো আমায় তুমি দেখা দাও। আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়, বলেন মনে বড় আশা ছিল যাব। ওরে সালাম আমি করব গিয়া, সালাম আমি ওরে নবীজির রওয়াজায়। আমার মনে বড় যাব মদিনায়, আমার মনে বড় এ দুনিয়ার মুসলমান ছেলে মারা গেল, নবীজি সালাত আদায় করে, জিবরিল আমিন এসে নবীরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার একজন যুবক প্রতিদিন নামাজ আসতো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। সেই যুবকের দিকে একটু লক্ষ্য করেন। নবীজি সাহাবীদেরকে জিগায়, আমার সাহাবীরা রে, আজ কটা দিন হয়ে গেল আমার ওই যুবক সাহাবী প্রতিদিন নামাজে আসতো, আজ কটা দিন হয়ে গেল নামাজে আসে না আমার যুবক। এ আমার যুবক ভাইয়েরা, দিলের কান্ডা লাগা শোন। যুবক বয়সে একবার আল্লাহ বলা, বুড়ো বয়সে 1000 বার। যুবকদের জান্নাতের সরদার হবে আল হাসান আল হুসাইন, জোরে বলো মারহাবা। এর যুবক বয়সের ইবাদত বন্দেগী রব্বে কারিমের কাছে বেশি পছন্দনীয়। বুড়া হয়ে গেলে প্রস্রাব পড়ে, বুড়া হয়ে গেলে ওযু রাখা যায় না, আর বুড়া হয়ে গেলে ঠিক মতো রুকু সেজদা করা যায় না। এই যৌবন বয়সে যখন ইবাদত বন্দেগী করো রে বান্দা, রব্বে কারিম এত খুশি হয়
হয়। রব্বে কারিম এত খুশি হইয়া ডাকতে বলে ফেরেশতারা রে, আমার অমুক জায়গার অমুক যুবক আল্লাহ, আমি আল্লাহর পাগল, আমি মাওলার পাগল, যাও 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 তার জন্য নিয়ামত বাড়িয়ে দাও, রহমত বাড়িয়ে দাও। জোরে বলেন মারহাবা। এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আল্লাহর নবী সাহাবীদেরকে ডাকতে বলে, সাহাবীরা রে, আমার যুবক সাহাবীর খবর তোমরা বলতে পারোনি? সাহাবীরা বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরাও তো আজ কয়দিন তাকে দেখি না। নবী বলেন, এক ওয়াক্ত নামাজ তো কাজা দেয় না, এক ওয়াক্ত নামাজ তো সে জামাত ছাড়ে না। যত দূরই থাকুক আমার যুবক প্রতিদিন আমার পিছে এসে নামাজ পড়ে। আর ইমাম সাহেবের সঙ্গে দেখবেন ভালোবাসা পয়দা হয়ে যায় যখন মুসল্লি 5 ওয়াক্ত নামাজ পড়ে। আপনি এক সপ্তাহ নামাজ পড়ার পর একদিন আসবেন, ইমাম সাহেব জিগাইব, ও ভাই অমুক সাহেব কই গেছে, তারে জানেন, খবর রাখেন কি না? ইমাম সাহেবের সঙ্গে মুসল্লিদের একটা সুসম্পর্ক হয়ে যায়। ইমাম সাহেব যখন আপনি অসুস্থ হন দোয়া করা লাগে, দোয়া চা লাগে না, দোয়া করে। একদিন আপনার অ্যাবসেন্ট দেখলি দোয়া করে। যখন আপনি দুনিয়া থেকে চলে যাবেন ইমাম সাহেব বলবো, আল্লাহ আমার অমুক মুসল্লি, আল্লাহ আমার অমুক মুসল্লি আযান দিলে প্রতিদিন জামাতে আসতো, আজকে কবরে শুয়ে গেছে। ইমাম সাহেবের কাজ দোয়া চা লাগবে না, ইমাম সাহেব এমনি এমনি হাত উঠায়া রব্বি কারিমের দরবারে দোয়া করবে। জোরে বলেন ঠিক কিনা? এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার রাসূলুল্লাহ বলেন, সাহাবীরা তোমরা খবর না, আমার যুবক সাহাবীর খবর কি? সবাই খবর নিল, খবর কেউ বলতে পারে না। যুবকের বাবার কাছে যে খবর নেওয়া হলো, যুবকের বাবা বলে, আমিও বলতে পারি না। রাসূলুল্লাহ নিজেই রওনা হয়ে গেলেন, বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। বাড়িতে যে সালাম দা, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। একবার নয়, দুবার নয়, তিনবার নবী সালাম দিলেন। উত্তর আসলেন, আলাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ, আলাইকুম আসসালাম ইয়া হাবিবাল্লাহ, আলাইকুম আসসালাম ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহ নবী ডাকতে বললেন, যুবকের বাবা শোনো গো, আমার যুবক সাহাবী কোথায়, আগে বলো, তোমার কলিজার টুকরো সন্তানের খবরটা বলো। যুবকের বাবা যখন সন্তানের কথা শুনছে রাসূলুল্লাহর মুখ থেকে, যুবকের বাবার চোখ দিয়ে দর দর করে পানি ছেড়ে দিছে। পৃথিবীতে সন্তানের লাশ বাবার কাঁধে, বাবা আল্লাহ সন্তানের কাঁধে। আজকে যারা যে বাবারা তার সন্তানের লাশ কাঁধে নিছে, ওই বাবারে জিগাইলে বাবা বলবে, দুনিয়ার মানুষ এই আসমান জমিনের মধ্যে এত ভারী বস্তু জীবনে কোনোদিন কাঁধে নিয়ে নাই। আল্লাহ কোন বাবা যেন তার সন্তানের লাশ কাঁধে করে গোরস্থানে নিয়ে গেছে, কোন বাবা কোন সন্তান যেন তার মা বাবার লাশ কাঁধে করিয়া কবরে নিয়ে গেছে। আল্লাহ আল্লাহ ও ভাই কি তুমি মাফ করে দাও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার সন্তানের কথা বাবা যখন শুনছে গো, আমার এলাকার মধ্যে আমি কয়েকটা দুর্ঘটনা দেখলাম। ছেলে হারায়া বাবা পাগল হয়ে গেছে, বাবা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় সন্তানের জন্য, মা পাগল হয়ে গেছে। কয়েকদিন আগে আমার এলাকার মধ্যে স্বামী তালাক দেওয়ার পর সন্তানকে নিয়ে বাড়ি এসেছিল, ওকে লালন পালন করেছিল। বিয়ে করার পর সন্তানকে বিয়ে করাইল, বইয়ের সাথে হয় মাছ হট্টগোল করে কলিজার টুকরো সন্তান বিষ পান করে মারা গেছে। দুঃখিনী মা সন্তান হারানো কষ্ট সহ্য করতে না পারিয়া নিজের মাথাটা গাড়ির তলে দিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে।
এইরকম আদর সন্তান, হাজারো সন্তানারা মা সন্তানারা বাবা বোঝে রে। দুনিয়ার মধ্যে সন্তান কি নিয়ামত, আমরা বাবা মার সেই মর্যাদা দিতে পারলাম না, বাবা মার প্রতি শ্রদ্ধাশীল হলাম না। আল্লাহর দরবারে কি জবাব দিব রে বাবা? ও যুবক শুনে নাও, যুবক সাহাবীর বাবা যখন শুনতে পারছে বাবা সন্তানের কথা যখন রাসূলুল্লাহ বলছে, ওই সাহাবীর বাবার চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরা শুরু হয়েছে। আমার নবী বলে, যুবকের বাবা তুমি কেন কাঁদো? আগে বলো আমার সাহাবীর খবরটা বলো, আমার যুবক সাহাবীর খবরটা বলো। বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি কিচ্ছু বলতে পারবো না নবী গো, আমি কিচ্ছু বলতে পারবো না। হঠাৎ করে রাসূলুল্লাহ নিচের দিকে তাকাইলেন, তাকায় দেখো নতুন মাটি খোঁড়া ঘরের মধ্যে। রাসূল বলে, ও যুবকের বাবা, এই ঘরের মধ্যে নতুন মাটি খোঁড়া কেন, কবরের মতো দেখা যায়? বলে, ইয়া রাসূলুল্লাহ, যেহেতু আপনি জেনেই গেছেন আপনার কাছে লুকাবো না, এই জায়গায় আমার কলিজার টুকরা সন্তান শুয়ে আছে। জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহ নবী বলে, যুবকের বাবা কি ঘটনা আমাকে বলো। বলে, নবী গো, মায়ের নবী, আমি কিচ্ছু বলতে পারবো না, আমি কিচ্ছু বলতে পারবো না। আমার সন্তানের একখানা চিঠি আছে আমার কাছে, এই চিঠিখানা আপনি লন। চিঠিখানা এনে রাসূলের হাতে দিলেন। রাসূলুল্লাহ দেখলেন জিবরিল আমিন আল্লাহ পাঠায় দিছে, জিবরিল তাড়াতাড়ি যাও আমার হাবিবরে জানায়া দিয়ে আসো। চিঠির মধ্যে লেখা আছে, আব্বা জান, আপনার কোনো হক আমি আদায় করতে পারলাম না। বাবা গো, আমি যদি রাতের অন্ধকারে মারা যায় পৃথিবীর কেউ যেন টের পায় না। আমার রাতের অন্ধকারে দাফন দিবেন, কাফন দিবেন, জানাজা পড়াবেন, দুনিয়ার কোনো গোরস্থানে আমারে মাটি দিবেন না, আমার ঘরের মধ্যে আমার দাফন দিয়ে রাখবেন। আল্লাহর নবী হাউমাউ করে কেঁদে দিবার, যুবক সাহাবীর বাবারে, আগে বলো আমার যুবক কি অপরাধ করেছিল, কেন তুমি আমারে জানাও নাই? এই ইন্তেকালের পরে তুমি তারে দাফন দিছো এখানে, কিসের জন্য আমাকে বললা না? যুবক সাহাবী বলা, যুবক সাহাবীর বাবা এবার রাসূলুল্লাহ যখন বললেন, বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি কিচ্ছু বলতে পারি না, শুধু এই চিঠিখানা আমার কাছে আছে, এই চিঠিতে যা লেখা আছে এটা আমি দায়িত্ব পালন করেছি। ইয়া রাসূলুল্লাহ, এর বেশি কিছু আমি জানি না। জিবরিল আমিন চলে আসলেন, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার যুবক আপনাকে এত ভালোবাসে নবী গো, আপনার যুবক আল্লাহকে এত ভয় করে। এই যুবক আল্লাহর ইসলামকে, ইসলাম যে একমাত্র মনোনীত আল্লাহর একমাত্র ধর্ম, মনোনীত পছন্দ একমাত্র ধর্ম, এটা এত পছন্দ করে এই যুবক গো আল্লাহ, আল্লাহর নবী গো, এই যুবকটাকে ওই মেয়েটা অমুক ইত্যাদি ইত্যাদি সব খুলে বললেন জিবরিল আমিন। ইয়া রাসূলুল্লাহ, মসজিদের পাশে যে মেয়েটা এই যুবককে যখন ধরে নিয়ে গেছিল, যুবক বেহুশ হয়ে গেছে। যুবক মনে করছে তার ওই মহিলার ঘর থেকে তাকে উদ্ধার করা হয়েছে। মানুষ যখন জানতে পারবে রাসূলের সাহাবী জিনা করতে যে ধরা পড়ছে, রাসূলের সাহাবী ওই না ঘরের মধ্যে বেগানা নারী নিয়ে ধরা পড়ছে, আমার রাসূলের উপরে কষ্ট দিবে, আমার রাসূলকে মানুষ খারাপ ভাববে, মুসলমানদের আন্নজরে মানুষ তাকাবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই কারণে যুবক বলেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কেউ যেন দুনিয়ার মধ্যে জানে না। সে তো জানে না যে সে বেহুশ হয়ে রাস্তার মধ্যে পড়েছিল, সে মনে করছে ওই ঘরের মধ্যেই বেহুশ হয়ে পড়েছিল। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই কারণে যুবক বলেছে, আমার লাশটা যেন দুনিয়ার কোনো গোরস্থানে না দেয়া হয়, মানুষ যেন দেখে না যে ওই যে সেই জিনাকারী যুবকের লাশ, মানুষ যেন বলতে না পারে রাসূলুল্লাহ সেই যুবক, এই জিনাকারী যুবক, কেউ যেন বলতে পারে না। এই কারণে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সে ইসলামকে এত ভালোবাসে, আপনাকে এত ভালোবাসে, এই কারণে সে ঘরের মধ্যে দাফন চেয়েছে। দুনিয়ার কোনো মানুষের কাছে সে জানাজা চাই নাই, শুধু বাবার কাছে চেয়েছিল। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আবার নবীজি হাত উঠায় দোয়া করে, আল্লাহ
হায়রে আমার যুবক আমার এত ভালোবাসে, ইসলামটাকে এত ভালোবাসে, আজকে সেই দাড়ি মাথারি মুখে টুপি মাথায় দিয়ে এত বলৎকার করে আমার দেশের অনেক মৌলবীরা। আর ইসলামকে যদি কলুষিত করতে চায় যারা, এরা কোনোদিন আহলে সুন্নাত ওয়াল জামাত হইতে পারে না। নবীর কোন সৈনিক কোনোদিন জিনায় লিপ্ত হতে পারে না, নবীর কোন সৈনিক অন্যায় করতে পারে না, নবীর প্রেমিক কোনোদিন ব্যভিচার করতে পারে না। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? ও যুবক, আজকে যারা পক্ষ থেকে হযরত মাওলানা কারি মোহাম্মদ রুহুল উদ্দিন সিদ্দিকী সাহেব, আজকে যারা দেখেন পত্রিকা খুললে নেট দেখলে খালি দেখেন জিনা, বলৎকার বলৎকার, একটা নবীর সৈনিকেরা বলৎকার করতে পারে না, একটা সুন্নি আলেম উলামা বলৎকারের ভিতরে নেই, কারণ তারা আমার নবীকে জানের চাইতে বেশি ভালোবাসে। জোরে বলেন ঠিক কিনা? ইসলামটাকে জানের চাইতে বেশি ভালোবাসে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর বিধানটাকে তারা বেশি মানে। জোরে বলেন ঠিক কিনা? যেটা হারাম হারাম। আশ্চর্য, আমার রাসূলুল্লাহ দোয়া করলেন, আমার নবীজি হাত উঠানোর পর জিবরিল আমিন, হুজুর আপনার যুবকরে একটা নয় দুটি নয়, কারণ আপনি তো জানেন মুমিনদের জন্য 8টা জান্নাত খোলা। আল্লাহ বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম উইদ্দাতু লিল মুমিনিন। আল্লাহ বলে মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ 8টা জান্নাত প্রস্তুতি রাখলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার নবী দোয়া করে জিবরিল আমিন বলে, হুজুর একটা নাই দুটি না 8টা জান্নাতের দরজা ফেরেশতারা খুলে রাখছে যুবকরে স্বাগতম জানানোর জন্য। নবী গো, সব দরজাগুলো খোলা, কারণ যুবক আমার ইসলামকে এত ভালোবাসে, আপনাকে এত ভালোবাসে, দুনিয়ার মধ্যে জিনার সুযোগ পেয়ে কখনো তার দিকে তাকান নাই, অন্যার দিকে তাকান নাই। এই জন্য রব্বে কারিম এত খুশি হয়েছে, রব্বে কারিম খুশি হইয়া যুবকের জন্য জান্নাত দান করেছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এ আমার ভাইরা, জীবন দেয়া গেছে জিনা করে নাই, জীবন দেয়া গেছে জিনা করে নাই। ও আমার যুবক ভাইরা, রাসূলুল্লাহ চলে গেলেন সেই মহিলার বাড়িতে, যায় দরজায় দাঁড়ানোর পর মেয়েটা ভিতর থেকে আওয়াজ আসে, হুজুর একটু অপেক্ষা করেন, আমি একটু ওযু করে আসি, পবিত্র হয়ে আসি। মহিলাটা পবিত্র হয়ে এসে রাসূলুল্লাহর সামনে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলাম যে নারীর সতীত্ব পাহারা দেয়, ইসলাম যে নারীর সতীত্ব রক্ষা করে, হুজুর আমি বুঝতে পেরেছি নবী গো, আমি আর একটা মিনিটও মুসলিম থাকতে চাই না নবী গো, কারণ ওই যুবকের সামনে যুবককে আমি আলিঙ্গন করেছিলাম, যুবককে আমি জিনার জন্য অনেকভাবে আমি কি করেছিলাম, চেষ্টা করেছিলাম, সমস্ত চেষ্টায় আমার বিফলে গেছে নবী গো। ওই যুবক তেমন কি জিনা তো দূরের কথা, আমার মুখের দিকে একবার তাকায় দেখেন নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আর একটা মিনিট আমি অমুসলিম থাকতে চাই না, আপনি আমার কালিমা পড়ায় দেন, আমি মুসলমান হয়ে যাব। কারণ আমার মুসলমান যে জিনা করে না, মুসলমান সুদ খাইতে পারে না, মুসলমান ঘুষ খাইতে পারে না, মুসলমান নামাজ ছাড়তে পারে না, প্রমাণ দেখে প্রমাণ দিয়ে গেছে নবীর সাহাবীরা। আর আমরা নবীর উম্মত হইয়া সব কাজে লিপ্ত হয়ে গেছি, তার মানে আমাদের কপাল মন্দ। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? নারী বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম যে আল্লাহর মনোনীত ধর্ম, আর আপনি যে আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর প্রিয় নবী, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আপনার যুবক জীবন দিয়া গেছে তবু আমার দিকে তাকাই নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কালেমা পড়ায় মুসলমান বানায় দেন। সঙ্গে সঙ্গে রাসূল তাকে কালেমা পড়ায় দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আর আপনাদের আগাইতে পারবো না, 10টা পার হয়ে গেছে। আমি, আপনারা জানেন আমার আর একটা প্রোগ্রাম